শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। শুক্রবার মক্কা থেকে মিনায় পৌঁছেছেন ২০ লাখ মুসল্লি। আজ দিনভর মিনায় অবস্থানের পর আগামীকাল আরাফাতের ময়দানে সমবেত হবেন তারা, যাকে হজের মূল অনুষ্ঠান বলা হয়। রোববার ঈদুল আজহার দিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। গাজা যুদ্ধের ভয়াবহতার মধ্যে শুরু হয়েছে এবছরের পবিত্র হজ। শুক্রবার ফজরের নামাজ আদায় করেই মক্কা থেকে তাবুর শহর মিনার উদ্দেশ্যে যাত্রা করেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া অন্তত ২০ লাখ মুসল্লি। দিনভর মিনায় অবস্থান করে নিজ নিজ তাঁবুতে থেকে ইবাদত বন্দেগি ও জিকির আজগারের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন হাজিরা। শনিবার ফজরের নামাজ আদায় করে আরাফাতের ময়দানে সমবেত হবেন মুসল্লিরা। সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করাই হল হজের মূল ফরজ আমল। এ দিনটিকেই বলা হয় হজের দিন। সূর্যাস্তের পর আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন সবাই। রোববার মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপের পর কোরবানি দিয়ে স্বাভাবিক পোশাকে ফিরবেন হাজিরা। এরপর পবিত্র কাবা শরীফ তাওয়াফ করার মাধ্যমে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মুসলমান হজ করতে পারলেও এবার সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন যুদ্ধ বিধ্বস্ত গাজার মানুষ। মিশর সীমান্তের রাফা ক্রসিং ইসরায়েলের দখলে থাকায় গাজার ২৫০০ মুসল্লি এবার হজে যেতে পারেননি। তবে পশ্চিম তীর থেকে হজ পালনে মক্কায় গেছেন ৪,২০০ ফিলিস্তিনি। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।